ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল ভিউয়ার্স এবং কাস্টমার ধরে রাখার জন্য একটি আকর্ষণীয় লোগো কিন্তু খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শুধুমাত্র মোবাইল ফোন ইউজ করে একটি প্রফেশনাল লোগো তৈরি করা যায়। লোগোটি তৈরি করতে আমাদের দুটি সফটওয়্যারের প্রয়োজন হবে। একটি হচ্ছে পিক্সেল ল্যাব আর একটি হচ্ছে পোর্টোফিএ। এই দুটি সফটওয়্যারের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা এখন পিক্সেল ল্যাব ওপেন করে নেব। আমি ডেস্কটপ থেকে ওপেন করে নিয়েছি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডেস্কটপ আর মোবাইল ভার্সন প্রায় সেম। সো প্রথমত আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। সেখানে আমরা এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে টেক্সট নেব, নিউ টেক্সট আসবে। তারপর নিউ টেক্সটে ক্লিক করে আমরা জাস্ট এখানে লিখব ভি। তারপর এটা সাইজটাকে একটু বাড়িয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট। আমরা ফন্ট ফ্যামিলি থেকে এই যে এই প্রথম যে ফন্টটা দেখতে পাচ্ছেন এই ফন্টটা নেবেন, ঠিক আছে। তারপরে ওকে, তারপরে এই যে এই ফন্টটা আসবে। আমরা এটাকে যতটুকু পারি বড় করে নেব। তারপর এটাকে এখানে লক করে নেব। এখন আমাদের প্রয়োজন হবে যে এখানে আবার এগেইন প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে শেপসে গিয়ে এই যে এই শেপটা নেবেন, নিয়ে এটাকে জাস্ট এভাবে ছোট করে দেবেন, ছোট করে ওকে। তারপর আমরা এটা সাইজটাকে ছোট করে নেব। এগেইন আবার শেপে যাবেন, শেপে যাওয়ার পর এবার এখান থেকে যে গোল যে শেপটা আছে এই শেপটা নেবেন, নেওয়ার পর এটাকে জাস্ট ছোট করে দেবো আমরা। ওকে, ছোট করার পরে আমাদের কাজ হবে এটাকে এখন আমরা গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এই যে নিচে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর আমরা এই যে এটা আর এটা এই দুটোকে আমরা ক্লিক করে নেব, এখানে ক্লিক করে গ্রুপ করে নেব। তারপর আমরা এটাকে এইভাবে রাখবো, রেখে আমরা জাস্ট এভাবে বড় করব, বড় করে এটার সাথে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। ঠিক আরো লম্বা করা যেতে পারে, আর চাইলে আরো লম্বা করতে পারেন। ওকে, একটু ঘুরিয়ে নিলাম। ওকে, এটাকে আপনারা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিলাম এভাবে। দেন এটাকে আমরা কপি করব। এই যে এখানে এসে কপি করে এটাকে আমরা এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। একটু সময় নিয়ে অ্যাডজাস্ট করবেন, তাহলে লোগোটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে। আমি এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এভাবে অ্যাডজাস্ট করার পরে এটাকে আবার আমরা কপি করব। ওকে, কপি করে জাস্ট এখানে আমরা আনবো এবং এটাকে আমরা এভাবে সিম্পল ছোট করে দেব।
একটু বড় হবে। ওকে, দেন এটা থেকে আমরা আরেকটি কপি নেব। কপি নিয়ে এটাকে এভাবে এই যে এখানে বসিয়ে দেব। সেটাকে আমরা আরো ছোট করব। ওকে, তারপর আমরা এটাকে এগেইন কপি করব। কপি করে এই যে এইখানে বসিয়ে দেব। এটাকেও আবার কপি করে নেব। সরি, এটাকে আমরা এটার সাথে এভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপরে এটাকেও আমরা অ্যাডজাস্ট করে নেব এটার সাথে। আপনি যতটুকু সময় নিয়ে কাজটা করবেন ততই জিনিসটা সুন্দর দেখা যাবে লোগোটা। ওকে, ওকে, আমাদের প্রায় কাজ শেষ। এখন আমরা এই যে তারপরে গিয়ে এখানে গিয়ে কালার সিলেক্ট করব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। আমি এখানে লাল রং ব্যবহার করব, রেড কালারটা দেব, দেন ওকে, দেন বিটাকে সিলেক্ট করে এভাবে উপর আনবো, বি সবার উপরে, দেন এগেইন সবগুলোকে আমি গ্রুপ করব। সবগুলোকে গ্রুপ করা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে কালার দেব। এই যে এখানে এসে এই যে কালার অপশন জাস্ট এনেবল করব। এনেবল করার পর এখান থেকে কালার করব। এখান থেকে এই যে গ্রিন কালার আছে, গ্রিন কালারটা চুজ করব। ব্যাস হয়ে গেছে। এখন আমি এগুলোকে গ্রুপিং করব। আর সেটা একসাথে হয়ে গেল। এটাকে জাস্ট এভাবে উপরে রাখবো। তারপরে এগেইন এখান থেকে আমরা টেক্সট নেব। টেক্সট নেওয়ার পরে এখানে আমরা মূল নামটি দেব। এখান থেকে আমরা একটি নাম নিলাম। নাম নেওয়ার পর এটা সাইজটাকে আমরা একটু বড় করে নেব। দেন আমরা ফন্ট চেঞ্জ করব। এখানে অনেক ফন্ট আছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি এই ফন্টটি ব্যবহার করব একদম। এটার কালারও আমরা চেঞ্জ করব। এটারও আমরা গ্রিন কালার নিতে পারি। এই যে এই কালারটা নিতে পারি। দেন ওকে। সো এই পর্যন্ত কাজ শেষ হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যেতে হবে। এই যে ট্রান্সপারেন্ট করতে হবে।
তারপর আমরা এখান থেকে সেভ দেব, সেভ ইমেজ, সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ আলট্রা, আর ফরম্যাট থাকবে পিএনজি, ফরম্যাট থাকবে পিএনজি। সেভ গ্যালারি, ইমেজটা সেভ হয়ে গেছে। সার্চ করার পর আপনি এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবেন। জাস্ট এখানে যে পিএইচডি টেমপ্লেটস লেখা আছে এখানে ক্লিক করবেন। মোবাইলেও কিন্তু একই রকম ভাবে দেখাবে, মোবাইলেও কিন্তু একই রকম ভাবে আসবে। সো আপনি এখান থেকে সিম্পলি যে এই লোগোটা আছে ইন্সপায়ারিং বি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখুন photofia.com, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় নেবে, সময় নিয়ে আপনার সামনে কিন্তু সম্পূর্ণ ইন্টারফেস এসে যাবে। এই যে এখানে জাস্ট ক্লিক করবেন ইউর লোগো, এই যে এখানে ইউর লোগোতে ক্লিক করবেন, তারপর লেয়ার সিলেক্ট করবেন, এখানে স্মার্ট অবজেক্ট আছে এখানে ক্লিক করে ওপেন এন্ড এডিট কন্টেন্টস এখানে ক্লিক করবেন, তারপর ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আছে ওপেন এন্ড প্লেস, এখানে ক্লিক করে আপনার যে ফাইল আছে আপনার ফাইলটি আপনি এখানে আপলোড করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার আমি যে লোগোটা মেক করেছিলাম সেই লোগোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা এই লোগোতে ক্লিক করব, ক্লিক করে সিম্পলি এটাকে ডিলিট করে দেব। আমাদের যে মেইন লোগোটি এটা কিন্তু থাকবে। সো এখন আমরা কাজ শেষ। আপনি একটু সাইজটা বড় ছোট করে নিতে পারেন, আমার এখানে কিন্তু সাইজটা সম্পূর্ণ বসে গেছে। সো আমার বড় ছোট করার কোনো প্রয়োজন নেই। এগেইন আমরা ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি লোগো দেখাচ্ছে। তারপরে এখানে জাস্ট আমরা আবার ফাইলে ক্লিক করব, ক্লিক করে এই যে এক্সপোর্ট করব, আমরা এই যে এক্সপোর্ট অ্যাজ পিএনজি ফরম্যাটে আমরা এক্সপোর্ট করব, দেন সেভ। তো এভাবেই কিন্তু আমাদের একটি চমৎকার লোগো তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।